নারী এবং পুরুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন হলো টেস্টোস্টেরন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাকে ঠিক রাখবেন। তাছাড়া আমরা আলোচনা করব যে টেস্টোস্টেরনের মাত্রা যদি কমে যায় তাহলে শরীরে কোন কোন লক্ষণগুলো আসতে পারে এবং ন্যাচারাল কোন কোন খাদ্য থেকে আপনারা প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন পেতে পারেন। আসুন ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। পুরুষের প্রাইমারি সেক্স হরমোন হলো কিন্তু টেস্টোস্টেরন, আর সাধারণত এটি টেস্টিস বা শুক্রাশয় থেকে উৎপন্ন হয়। অন্যদিকে মহিলাদের ওভারি থেকে কিন্তু স্বল্প পরিমাণে টেস্টোস্টেরন উৎপন্ন হয়। কিন্তু এই টেস্টোস্টেরনের মাত্রা যদি শরীরে ঠিকঠাকভাবে না থাকে তাহলে কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে। তবে টেস্টোস্টেরন স্ত্রী অপেক্ষা পুরুষদের শরীরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি হরমোন। সাধারণত পুরুষদের সেক্সুয়াল ডেভেলপমেন্টের জন্য এই হরমোনটি দায়ী। স্পার্ম কাউন্ট, স্পার্ম কোয়ালিটি, সেক্স ড্রাইভ অর্থাৎ সেক্সের ইচ্ছা, গোঁফ গজানো বা দাড়ি গজানো এবং মাসল বৃদ্ধি অর্থাৎ মাসকুলার মাস গ্রোথের জন্য এই হরমোনটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাছাড়া বিশেষত মহিলাদের বোন ডেনসিটিকে ঠিক রাখতে টেস্টোস্টেরন হরমোনের গুরুত্ব সব থেকে বেশি। সাধারণত শরীরে 300 ন্যানোলিটার থেকে 1000 ন্যানোলিটার পর্যন্ত টেস্টোস্টেরন থাকে, কিন্তু কোনো কারণে যদি 300 ন্যানোলিটার পার ডিএল এর এই মাত্রার কম থাকে শরীরে, তাহলে শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় কেন? যদি আপনার লাইফস্টাইলকে হঠাৎ পরিবর্তন ঘটান, অর্থাৎ আধুনিক জীবনযাত্রার সঙ্গে আপনি যদি এগিয়ে চলেন, নিজের শরীরের প্রতি যদি ধ্যান না দেন, তাহলে কিন্তু আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকবে। আর এই ব্যস্ততম জীবনের মূল সমস্যা হলো অতিরিক্ত কাজের চাপ এবং সেই সাথে মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেসের মতন সমস্যা যদি আসে তাহলে টেস্টোস্টেরনের মাত্রা কমবে। তাছাড়া যারা এক্সেসিভ স্মোকিং বা অ্যালকোহল ইনটেক করেন বা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খান, তাদের কিন্তু টেস্টোস্টেরনের মাত্রা কমবে। নিয়মিত যারা প্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন এবং এক্সেসিভ যারা মাস্টারবেশন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমতে পারে। আর যদি টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তাহলে আপনারা কিভাবে বুঝবেন, আর সেই লক্ষণগুলো আসুন জেনে নেওয়া যাক। প্রথমত, হাই লিবিডো অর্থাৎ সেক্সের ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ লো সেক্স ড্রাইভ আপনার মধ্যে তৈরি হবে। ইরেকটাইল ডিসফাংশন বা আর্লি ইজাকুলেশনের মতন সমস্যা কিন্তু চলে আসতে পারে। স্পার্ম কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হবে এবং স্পার্মের কাউন্টও ধীরে ধীরে কমতে থাকবে। অল্প বয়সে চুল পড়ে যাবে, ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাবে এবং কারণে অকারণে আপনার শরীরে একটা ক্লান্তি বা শরীরে ব্যথার মতন সমস্যাও তৈরি হতে পারে এবং আপনি অনেক কিছু খাওয়া দাওয়া করলেও আপনার মাসেলও বৃদ্ধি পাবে না। যদি আপনারা নিয়মিত জিমেও যান, কোনোভাবে আপনার মাসেল ডেভেলপ করবে না। মহিলাদের ক্ষেত্রে ওভারঅল ফ্যাট ডিপোজিট করবে, অর্থাৎ অনেক মোটা হয়ে যাবে এবং ব্রেস্টে প্রচুর পরিমাণে ফ্যাট ডিপোজিট হবে। এছাড়া হাড় খুব দুর্বল হবে, অর্থাৎ বোন ডেনসিটি ধীরে ধীরে কমতে থাকবে। সহজে হাড় ভেঙে যেতে পারে, অল্প বয়সে অস্টিওস্পোরোসিসের মতন সমস্যা চলে আসতে পারে। এছাড়া মুড সুইং, ডিপ্রেশন বা ইরিটেশনের মতন সমস্যা কিন্তু তৈরি হতে পারে যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায়। আর এই সমস্ত লক্ষণের মধ্যে বেশ কিছু লক্ষণ যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার রক্ত পরীক্ষা করুন এবং আপনার টেস্টোস্টেরনের মাত্রা ঠিক আছে কিনা দেখুন। এছাড়াও আপনার মনে রাখার ক্ষমতা অনেকটাই কমে যাবে, কোয়াগনিটিভ ফাংশন কমে যাবে এবং শরীরে আরবিসি সংখ্যা অর্থাৎ লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়ার জন্য অ্যানিমিয়ার মতন সমস্যা তৈরি হতে পারে। আসুন এখন জেনে নেওয়া যাক এমন বেশ কিছু ন্যাচারাল ফুড রয়েছে যেগুলো ডায়েট চার্টে রাখলে আপনার টেস্টোস্টেরনের মাত্রা ঠিক থাকবে। যদিও সিনথেটিক টেস্টোস্টেরন নিয়ে আপনি ঠিক করতে পারেন, কিন্তু সিনথেটিক টেস্টোস্টেরন আমাদের শরীরে অন্যান্য সমস্যা তৈরি করতে পারে। সেজন্য প্রাকৃতিক উপায়ে যদি আপনি সুস্থ থাকেন তাহলে কোনো রকম সাইড এফেক্ট আপনার শরীরে আসবে না। টেস্টোস্টেরনের মাত্রা ঠিক রাখার জন্য প্রথম যে শর্ত তা হলো রেগুলার এক্সারসাইজ করা, অর্থাৎ আপনার কোষে কোষে অক্সিজেনের মাত্রা যত বাড়তে থাকবে ততই আপনার শরীরের টেস্টোস্টেরনের মাত্রা ঠিক থাকবে। তাই নিয়মিত আপনারা এক্সারসাইজ করুন, অন্তত আধ ঘন্টা করে। ডায়েট চার্টে অবশ্যই
গুড ফ্যাট রাখুন, কারণ ফ্যাট টেস্টোস্টেরন উৎপাদনের মূল উপাদান। সেজন্য ডায়েট চার্টে দেশি ঘি, দেশি দুধ অর্থাৎ দেশি মিল্ক, পনির, মাখন, মালাই, ক্ষীর, খোয়া ক্ষীর এগুলো ডায়েট চার্টে রাখতে পারেন। এছাড়া আমন্ডস বা বাদাম জাতীয় খাদ্য, কাজু এবং পিনাট বাটারের মতন খাদ্য আপনি ডায়েট চার্টে রাখলে আপনার টেস্টোস্টেরনের মাত্রা ঠিক থাকবে। এখন আসবো মাইক্রোনিউট্রিয়েন্টস এর বিষয়ে। গুরুত্বপূর্ণ দুটি মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই আপনার খাদ্য তালিকাতে থাকা উচিত, আর যা থাকলে আপনার টেস্টোস্টেরনের লেভেল বা মাত্রা ঠিক থাকবে। প্রথম যে মাইক্রোনিউট্রিয়েন্টস তা হলো জিঙ্ক এবং দ্বিতীয়টি হলো ভিটামিন ডি। জিঙ্কের চাহিদা পূরণের জন্য খাদ্য তালিকাতে হোল গ্রেন অবশ্যই রাখতে হবে আপনাকে। এছাড়া শিম্ব গোত্রীয় বীজ অবশ্যই খাদ্য তালিকাতে রাখুন এবং ডেয়ারি প্রোডাক্টে প্রচুর পরিমাণে আপনারা জিঙ্ক পাবেন। ভিটামিন ডির চাহিদা পূরণ করতে গেলে প্রথমত আপনারা সকালের রোদ্দুর অবশ্যই গায়ে লাগান। এছাড়া মাশরুম, দেশি ঘি, দুধ, টক দই, মাখন ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে আপনারা ভিটামিন ডি পাবেন। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার টেস্টোস্টেরনের মাত্রাকে ঠিক রাখবে বা বাড়াবে। তার মধ্যে অন্যতম হলো ঘুম। অবশ্যই ঘুমের পরিমাণ যদি কমে যায় তাহলে আপনার টেস্টোস্টেরনের মাত্রাও কমবে এবং সেই সাথে কর্টিসল লেভেলও বৃদ্ধি পাবে। অর্থাৎ টেস্টোস্টেরন এবং কর্টিসল লেভেল দুটো কিন্তু ব্যালেন্স করতে হবে, একটা বেড়ে গেলে কিন্তু একটা কমে যাবে। তাই টেস্টোস্টেরনের মাত্রা ঠিক রাখলে আপনার কর্টিসল লেভেলও ঠিক থাকবে। আর সেজন্য আপনাদের অন্তত 5 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। 5 ঘন্টার নিচে কিন্তু ঘুম চলে গেলে আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমে যাবে। তাই রাত্রি 10টা থেকে 6টা এই টাইমের মধ্যে ঘুমানোর চেষ্টা করলে আপনার শরীরে টেস্টোস্টেরন ঠিকঠাকভাবে থাকবে। এখন আসবো বেশ কিছু হার্বাল প্রোডাক্টের বিষয় যেগুলো আপনার ডায়েট চার্টে রাখলে টেস্টোস্টেরনের মাত্রা ঠিকঠাক থাকবে। আর তার মধ্যে অন্যতম হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা যদি প্রত্যেকদিন ঈষদুষ্ণ গরম দুধের সঙ্গে 1 চা চামচ করে খেতে পারেন বা একটি গুলি যদি খেতে পারেন তাহলে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ঠিক থাকবে। অশ্বগন্ধার সঙ্গে যদি শতভরি মিশিয়ে খান সেক্ষেত্রেও খুব ভালো ফল পাবেন। সেক্ষেত্রে দুধের মধ্যে হাফ চামচ করে অশ্বগন্ধা এবং শতভরি মিশিয়ে আপনারা খেতে পারেন। এছাড়া ঈষদুষ্ণ গরম দুধের সঙ্গে যদি আপনারা শিলাজিতের একটি ক্যাপসুল খেতে পারেন তাহলে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ঠিক থাকবে। আর এইরকমই যদি 2-3 মাস খান তাহলে আপনার শরীরে 20% টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে। এছাড়া কাঁচা আদা কিন্তু টেস্টোস্টেরন বৃদ্ধিতে সাহায্য করে, তাই নিয়মিত কাঁচা আদা আপনারা খেতে পারেন। তাই এই ধরনের প্রাকৃতিক খাদ্য যদি আপনার ডায়েট চার্টে থাকে তাহলে আপনার টেস্টোস্টেরনের মাত্রা তো ঠিক থাকবে, পাশাপাশি আপনার শরীর স্বাস্থ্যও ঠিক থাকবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।